আমি কাদের মোল্লা হয়ে গেলাম কসাই কাদের। তারপর বিশ্ব দেখলো বিচারের নামে জুডিশিয়াল কিলিং। সবই তো চিরচেনা। এই যে ক্যাম্পাস দেখছি, টিএসসি, এখানে তো কত আড্ডা দিতাম। এই যে তোমরা আমার ছোট ভাই বোনেরা বসে আছো, আমিও তো এক সময় তোমার মতোই ছিলাম। থাকতাম কোথায় জানো? থাকতাম ওই যে শহীদুল্লাহ হলে। শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে কত কত বন্ধুদের সাথে গানের গলা মিলিয়েছি, কত সময় কাটিয়েছি। আজ তোমরা যেমন স্বপ্ন দেখো, আমিও দেখতাম, আমিও অনেক স্বপ্ন দেখতাম। কিন্তু হঠাৎ করে কিসের যেন নেশায় পড়ে গেলাম। সেই নেশা, এই নেশা কাটানো যায় না। সেই নেশায় পড়েছিলাম মাওলানা মওদুদীর তাফহিমুল কোরআন পড়ে। করতাম বাম রাজনীতি, শ্রমিক জনতার মুক্তির স্বপ্ন দেখতাম। ভাবতাম তৎকালীন পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ ভূখণ্ডকে পুঁজিবাদীদের শোষণ থেকে মুক্তি করব আমি। কিন্তু খোদার কি লীলা খেলা! মাওলানা মওদুদীর তাফহিমুল কোরআন হাতে নিলাম, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টালাম, আর কেমন যেন জীবনের গতিপথটা পাল্টে গেল। ছিলাম বাম কর্মী, হয়ে গেলাম ইসলামী আন্দোলনের এক কর্মী। শুধু আমার গল্প না, তোমাদের ভাবি সানোয়ারার গল্পটাও তো এরকম। ইডেনে ছাত্র ইউনিয়নের জিএস ছিলেন, সেখান থেকে খোদার কি লীলা খেলা, সেই ছাত্র ইউনিয়নের জিএস এর সাথে বিয়ে হলো আমার। তিনিও বলে গেলেন ইসলামী আন্দোলনের কর্মী। হয়তো এই ইসলামী আন্দোলনের কর্মী বনে যাওয়াতেই শাহবাগী বামদের চক্ষুতে পড়ে গেলাম আমি। ছিলাম কাদের মোল্লা, পড়াশোনা করেছিলাম ঢাবির ফিজিক্সে, পড়াশোনা করেছিলাম ঢাবির আইইআর ডিপার্টমেন্টে, হয়েছিলাম ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু হঠাৎ করে সবার প্রিয় এই কাদের মোল্লা, হঠাৎ করে কেন যেন এই কাদের মোল্লাকেই শাহবাগীরা বানিয়ে দিল কসাই কাদের। অথচ আমার ছোট ভাই বোনেরা, দেখো, বিশ্বাস করো, এই হাত দিয়ে কখনো কোনোদিন কারো ক্ষতি করিনি, কখনো কোনোদিন কারো টাকা আত্মসাৎ করিনি। এই কাদের মোল্লা কখনো কারো ক্ষতি করার জন্য একবারও ভাবেনি। সেই কাদের মোল্লাকে রাজনীতির দূর চক্রে বানিয়ে দিল কসাই কাদের। কিন্তু বিশ্বাস করো, জীবনে কখনো কারো কোনো দিন ক্ষতি করিনি। হঠাৎ করে 2010 সালে তারা আমাকে গ্রেফতার করলো, তারা আমাকে বানিয়ে দিল কসাই কাদের। আমার উপর মিরপুরের যত গণহত্যা, ধর্ষণের সকল অপবাদ আমার উপর চাপিয়ে দিল। আমি কাদের মোল্লা হয়ে গেলাম কসাই কাদের। তারপর বিশ্ব দেখলো বিচারের নামে জুডিশিয়াল কিলিং। শুধু আমি না এই জুডিশিয়াল কিলিং এর ভিকটিম, আরো তো ভিকটিম হয়েছেন আমাদের শহীদ নিজামী, ভিকটিম হয়েছেন শহীদ কামারুজ্জামান, ভিকটিম হয়েছেন আল্লামা সাইদি। শুধু আমরাই নয়, ভিকটিম হয়েছে হেফাজত ইসলামের শত শত কর্মী, ভিকটিম হয়েছে, তোমরাই দেখেছো 24-এ শত শত জুলাই আন্দোলনকারীরা এই শাহবাগীদের ভিকটিম হয়েছে। আমাকে তারা প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দিল, আমি শুকরিয়া করলাম। জীবনে জেলে আল্লাহর রাস্তায় জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে আর ভালো আর কি হতে পারে। কিন্তু জালিমরা এতেও সন্তুষ্ট হলো না, তারা আমাকে আন্দোলন করলো, তারা শাহবাগ অবরোধ করলো, আইন পরিবর্তন করলো, তারপর আমাকে ফাঁসির কারাপৃষ্ঠে আমাকে পাঠালো। কিন্তু আমার তো কোনো আফসোস নাই, কারণ আমি তো ইসলামী আন্দোলনের একজন কর্মী। আপনাদের মনে আছে আমি দোয়া করতাম, হে আল্লাহ, আজকে এই মঞ্চে যারা বসে আছে, আল্লাহ আল্লাহ ইসলামী আন্দোলন বাংলার জমিনে যদি কায়েম করতে হয়, আল্লাহ যদি কোনো রক্তের প্রয়োজন হয়, আল্লাহ তুমি এই কাদের মোল্লাকে সফল আগে কবুল করে নিও আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য
নিজামী ভাইয়ের আগে, সাইদি ভাইয়ের আগে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমার কোনো দুঃখ নেই, কারণ পবিত্র কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হও তাদেরকে মৃত বলিও না। আলহামদুলিল্লাহ, আজ আমি জান্নাতে সবুজ পাখা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার কোনো আফসোস নাই। এই বাংলার জমিনে আমার রক্ত দ্বারা যদি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ বাংলার জমিনকে কবুল করে নেয়, আমার কোনো আফসোস নাই। কিন্তু এক জায়গায় ছোট্ট একটা আফসোস আছে। আমার প্রিয় ছোট ভাইরা, একটু শুনবে সেই আফসোসটা কি? আমার আফসোসটা হলো, প্রিয় ছোট ভাইরা, যদি তোমরা কখনো সময় পাও এবং তোমাদের ইচ্ছা হয়, তোমাদের সহপাঠীদেরকে একটু বলিও আমার আফসোসটা। আমার ফাঁসির পর একবার হলেও তোমরা বলো বা লিখো, কাদের মোল্লা আর কসাই কাদের এক না, এক না, এক না। কাদের মোল্লা আর কসাই কাদের এক না, এক না, এক না। আজকে যদি তোমরা আমাকে কসাই কাদের মনে করো, তাহলে আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে, আর কসাই কাদেরের আত্মা কিয়ামত পর্যন্ত হাসতে থাকবে। তোমরা আমার কথাগুলো পৌঁছে দিবে তো? বিদায় নিলাম ক্যাম্পাসের প্রিয় ছোট ভাই ও বোনেরা।